এটা বোঝা উচিত। আখিরাত যদি কেউ না বুঝে, আখিরাত যদি কেউ ভুলে যায়, আখিরাত থেকে যে বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, খোদার কসম তার জীবন আর জীবন থাকে না, সে আর কোনো মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে মানুষ থাকে না, সে তখন জন্তু জানোয়ারে পরিণত হয়। তার জীবনে আর তখন ভালো মন্দ, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হক না হক, হালাল হারাম এর কোনো পার্থক্য থাকে না। কারণ আল্লাহর সাথেই তো তার বাঁধন নাই, আখিরাতের সাথেই তো তার বন্ধন নাই। মানুষের দৃষ্টিতে, দুনিয়াবী দৃষ্টিতে আপনি প্রত্যেকটা মানুষ যেই কোনো মন্দ কাজ, এইটাকেও আপনার ভিন্ন কোনো যুক্তি পেশ করতে চায় মানুষ, এমন মানুষ পৃথিবীতে সব যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি তোমার আকলের উপরে নিজেকে তুলে নাও, তোমার বিবেক, তোমার বুদ্ধির উপরে, তোমার মনের চাহিদার উপরে যদি তুমি নিজেকে তুলে নাও, আমি আল্লাহর বিধানের তোয়াক্কা না করো, আমার বন্ধুর বিধানের তোয়াক্কা না করো, তো খোদার কসম আল্লাহ বলছে, জীবনের অর্থ যার কাছে, এই ভাইয়া এটাই আমার মূল কথা, জীবন যার কাছে চাহিদা পূরণ, জীবন মানে যার এই অর্থ যে আমার যা মন চায় তা পূরণ করতে হবে, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, তো মনে রাখবা বাপ, ওই কোনো মানুষ না, ওই মূলত জানোয়ার।